অজ্ঞাত স্থান থেকে চলছে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের কাজ। আর দলীয় কর্মীদের অভিযোগ, একটি সিন্ডিকেটের জন্য তারা প্রবেশ করতে পারছেন না দলের নেত্রীর গুলশান কার্যালয়ে। আর কেন্দ্রীয় কার্যালয়ে বেশিরভাগ থাকেই তালাবদ্ধ। বিস্তারিত শফিক আহমেদের প্রতিবেদনে। কেন্দ্রীয় বিএনপির ঢাউস কমিটি ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন সারা দেশে বিএনপির সাংগঠনিক কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেন সহসভাপতি মোহাম্মদ শাহজাহানকে। নেতারা বলছেন, সাংগঠনিক পুনর্গঠন শেষ হলেই আন্দোলনে নামবে বিএনপি। তৃণমূল থেকে আমরা সংগঠনকে আবার নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামী দিনে জনগণকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা শুরু করব। অতি দ্রুত আমাদের সংগঠনগুলোকে একটু গুছিয়ে ফেলতে পারলেই আমরা আপনার গণসংযোগ বৃদ্ধি করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণসংযোগ করবেন। আমরা জনগণে বিশ্বাস করি, জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই বিষয়টা আমরা আন্দোলনে যাব। সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে না, এমন অভিযোগ বিএনপির কর্মীদের। এটা তো মেন অফিস, এইখানে তো আন্দোলন করবেন, এইখানে সব করবেন। আপনি কেন বাসায় করবেন? বাসায় তো কোনো আন্দোলন না। রাজনৈতিক কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম হওয়া উচিত। সরেজমিনে দেখা যায় দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন ছাড়া আসেন না। দলের কাজ করেন নেতাদের বাসায়। বেশিরভাগ সময় অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যালয়ে বন্ধ থাকে। কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা না আসলেও নিয়মিত হাজিরা দেন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। অনেক কুক্ষিগত করে রাখছে দলটাকে, আমাদের ম্যাডামকে কুক্ষিগত করে রাখছে। ওরা যে অফিসটাকে এমন সার্কেলের ভিতরে রাখছে, ওদের লোকজনে যেতে পারবে, ওদের সাথে যারা ভালো সম্পর্ক তারাই ম্যাডামের সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, এর বাইরে আর কেউ পারবে না। সাংগঠনিক বিষয় নিয়ে খালেদা জিয়ার সাথে কর্মীদের দেখা করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন বিএনপির কর্মীরা। একটা কর্মী যখন দেশের থেকে আসবে, খুলনা থেকে আসবে, রাজশাহীতে আসবে, এরা একটা পার্টি অফিসে আসবে, নেতার সাথে দেখা করার জন্য ছবি তুলবে, যে কথা বলবে দুইটা কথা, যে আমার ওইখানে পুলিশের দত্ত সেই কথা আপনি হেল্প করেন। আমার ম্যাডাম হচ্ছে এখন বন্দি, কেন ম্যাডাম কিছু করতে পারতেন না। বড় বড় নেতারা যায়, ম্যাডাম সব ঠিক আছে, ম্যাডাম কোনোই নাই, চিন্তা করেন না, ডাক দেয় কেউই নাই। চেয়ারপারসনের সরাসরি হস্তক্ষেপ ছাড়া সাংগঠনিকভাবে বিএনপিকে চাঙ্গা করা সম্ভব নয় বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।